আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার আজকের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি তৈরি করব মুচমুচে আলু বাকুড়া। আলু বাকুড়া তো অনেকভাবে তৈরি করেন, আমি যেভাবে তৈরি করে দেখাচ্ছি আপনারা সেম প্রসেস একবার ট্রাই করবেন। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আমি এখানে 10-12টা মাঝারি সাইজের আলু কুচি করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ লবণ এবং দিয়ে দিলাম 2টা নুডলসের মশলা। এখন দিয়ে দেব 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, দিয়ে দিলাম 4-5টা কাঁচামরিচ কুচানো, দিলাম অল্প একটু ধনিয়া পাতা। এখন সবগুলোকে হাত দিয়ে ভালোভাবে কচলিয়ে মাখিয়ে নেব। ভালোভাবে যখন মাখানো হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেব একটা ম্যাগি নুডলস। আমি নুডলসটাকে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিলাম আমি নুডলস। এরপর দিলাম একটা ডিম ভেঙে, এখন আবার হাত দিয়ে মাখিয়ে নেব। এটা মাখানো হয়ে গেলে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নেব। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওগুলো ভালো লাগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আমার মনে হচ্ছে ময়দাটা কম হয়েছে, দিয়ে দিলে আমার হাফ কাপ পরিমাণ ময়দা। এখন আবার সবগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব যাতে আমার সবগুলো আঠালো আঠালো একটা ভাব হয়ে আসে। দেখেন আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে হাই হিটে তেলটা গরম করে নিয়েছি। এখন একটা একটা করে পাকোড়া দিয়ে দেব। এখন পাকোড়াগুলোকে মিডিয়াম টু লো আছে ভেজে নেব। হাই হিটে বাজতে যাবেন না, হাই হিটে বাজতে গেলে বাইরেটা মুচমুচে হবে এবং ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই মিডিয়াম টু লো আছে আপনারা ভেজে নেবেন। আমার এক পিঠ হয়ে গেছে, আমি অপর পিঠটা উল্টে পাল্টে দিচ্ছি যাতে 2 দিক ভালোভাবে ভাজা ভাজা হয়। ঘরোয়া মশলা অল্প উপকরণে আমি পাকোড়াটা তৈরি করে নিলাম। আপনারা একবার হলে ট্রাই করবেন, আশা করি আপনাদের সকলের খুব ভালো লাগবে। পাকোড়াটা দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ হয়েছে এবং খুবই মুচমুচে হয়েছে। আমি তেলটা জড়িয়ে সবগুলো পাকোড়া তুলে নিচ্ছি, দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন মুচমুচে হয়েছে। দেখেন আমার পাকোড়াটা কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।